আচ্ছা, আমরা প্রথমে তো আগে কোনো ওয়েবসাইটে ক্লায়েন্টের সাথে কথা বলার জন্য বা কোনো কিছু করার জন্য আগে তার ওয়েবসাইটটা অডিট করব। অডিট করার পরে যে রেজাল্ট আসবে সেই রেজাল্টের থ্রু দিয়ে আমরা কথা বলবো তার সাথে। তো এখন আমরা রেজাল্ট যদি না ঠিক পাই থাকি তাহলে তো তাকে বলা লাভ নাই। কিন্তু তার ওই যে বললাম না যে আমি এখানে তোমাকে হেল্প করতে আসছি, আমি তোমার কাছে কোনো সার্ভিস দিতে আসি না, তো এই কথা বলার আগে তার আগে ওয়েবসাইটগুলো অডিট করে নিতে হবে। তো আমরা অডিট দুই প্রকৃতির করি, একটা টেকনিক্যাল অডিট আর একটা হচ্ছে ম্যানুয়াল অডিট। টেকনিক্যাল বলতে হচ্ছে ওইটা হচ্ছে আপনার অডিট টুলসের মধ্যে চলে যাবে, আর একটা হচ্ছে আপনার ম্যানুয়াল কীভাবে অডিট করবেন? ম্যানুয়াল অডিট করার জন্য আমাদেরকে যেটা করতে হয় সেটা হলো যে আমরা ধরেন যে ওয়েবসাইটটাতে কাজ করব সেই ওয়েবসাইটটাতে ম্যানুয়াল অডিট করবো। কীভাবে? ধরেন আপনি ওয়েবসাইটে যে কোনো একটা ওয়েবসাইট পেয়েছেন, আমি একটা ওয়েবসাইট পেয়েছিলাম, ওইটা দিয়ে আপনাদেরকে দেখাইছি। ধরেন এইটা ওর ওয়েবসাইট, এই ওয়েবসাইটটাতে যাবেন, যাওয়ার পরে দেখবেন ওর প্রথমে ডিটেলসটা মানে ওর টাইটেল, ডেসক্রিপশন এগুলো দেখে নেবেন। দেখেন ওর টাইটেল ঠিক আছে, ডেসক্রিপশন ঠিক আছে, ইউআরএল ঠিক আছে, সব কিছু ওকে আছে, তাহলে আপনি এটা কিউআরও ওকে আছে, তাহলে আমার এটা প্রবলেম না। ওর H1 ট্যাগও আছে, H2 ট্যাগ আছে, H3 ট্যাগ আছে। তাহলে এইটা যদি ঠিকঠাক না থাকে সেই ক্ষেত্রে আপনি আবার এটা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। আচ্ছা, তার আগে আমরা একটা বাজে একটা ওয়েবসাইট নিয়ে আসি। প্রথমে আমরা ম্যানুয়ালি চেক করে নেবো যে ওয়েবসাইটের অবস্থা কি, ওইটা ম্যানুয়ালি চেক করে নেবো। ম্যানুয়ালি চেক করার জন্য যেটা করতে হবে, আমরা আপনাদেরকে এক্সটেনশন দিয়েছি এসিও ডিটেলস। এখানে যে ওর দেখেন এই যে ওয়েবসাইটটাতে এসে এখানে দেখেন ওর এখানে কি কি আছে। ওর এখানে হচ্ছে যে টাইটেল, ডেসক্রিপশন সব কিছু ঠিকঠাক আছে কিনা। দেখেন টাইটেল আমরা বলেছিলাম 50 থেকে 60 ক্যারেক্টারের মধ্যে দিতে, ও কিন্তু দেয় না 50 থেকে 60 ক্যারেক্টার, বেশি দিয়ে বসে আছে। আবার হচ্ছে আপনার ডেসক্রিপশনও 655 ক্যারেক্টার দিছে, এইটা ওর জন্য খারাপ না। আবার কিওয়ার্ড দিছে ঠিক আছে, কিন্তু কিওয়ার্ডও দেয় না, কিওয়ার্ডও মিসিং আছে। তো এই জিনিসগুলো আমরা ওটা ম্যানুয়ালি ধরে নেব। আবার এখানে এসে দেখেন এর আবার দেখেন টাইটেল আর ডেসক্রিপশনটা ঠিকঠাক আছে কিনা। এর টাইটেল, ডেসক্রিপশন মোটামুটি ঠিক আছে, 63 ক্যারেক্টারে, 123 ক্যারেক্টারে। ও আর কি টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো মেনেছে এবং ও কিওয়ার্ডগুলোও দিয়েছে। তাহলে এর হচ্ছে যে আপনার অন পেজ করাটা, হোম পেজের অন পেজটা ঠিক আছে। তাহলে এবার ওর দেখতে হবে ডিএপিএ কত আছে। ডিএপিএ দেখার জন্য আমরা কী করবো? মজ কালেকশন করবো। মজ কালেকশন করে মজ এক্সটেনশন ওপেন করে এটা দেখেন ডিএপিএ ওর হচ্ছে পিএ আছে 5, ডিএ আছে 1, ব্যাকলিংস করা নাই, স্পাম স্কোর 1। তো আমরা কি বলেছিলাম যে ডিএপিএ এটা যদি 30-এর উপরে থাকতে হবে, তাহলে ওইটা হচ্ছে গুড ওয়েবসাইট হবে। আর 30-এর ওপরে যদি বেশি 70, 80, 50 থাকে তাহলে তো এটা অনেক বেটার, মানে এ ক্যাটাগরি ওয়েবসাইট হয়ে গেল। তো আমাদের এখানে একটা প্রবলেম ওর পাইলাম, ডিএপিএ তারপরে হচ্ছে কম, তারপরে হচ্ছে যে ইয়াটাও কম আছে, ওর স্পাম স্কোরটাও কম আছে। স্পাম স্কোর কমই থাকবে কিন্তু ডিএপিএটা বাড়াইতে হবে। তো আমরা ওকে এখানে এই হিসাবে কথা বলতে পারি যে তোমার ডিএপিএ কম আছে, তোমার হচ্ছে যে ইয়াটাও কম আছে, তোমার টাইটেল, ডেসক্রিপশনে তোমার কিওয়ার্ডটা ফোকাস করা নাই, এই ধরনের কথা বলতে পারি। আর যদি এখানে আমার কিওয়ার্ডটা ফোকাস করা থাকে তাহলে আর বলার দরকার নেই, বাট আপনি ডিএপিএটা চেক করে নিলেন। এখন আরও কিছু চেকার আছে, যেটা হচ্ছে আমরা এইভাবে চেক করবেন। আর হচ্ছে যে ব্যাকলিংস চেক করার জন্য আরও একটা অপশন দিয়েছিলাম আপনাদেরকে, যে ব্যাকলিংস চেকার লিখে দিয়ে চেক করা যায়। হ্যাঁ, তো এইভাবে চেক করা যায়। এবার আমরা সেই টুলসের মাধ্যমে আমরা ম্যানুয়ালি চেক করবো। কীভাবে চেক করবো? যে আপনার হচ্ছে যে ডিএপিএ চেকারের মড এক্সটেনশন করলেন, স্প্যাম স্কোর চেক করে নিলেন। আরেকটা জিনিস চেক করবেন, সেটা হলো টিএফসিএফ লিখবেন এখানে, এসইও চেকার, এসইও চেকার লিখে নিলে প্রথম যে ওয়েবসাইটটা আসবে এসইওবিলিটি, এটাতে দিয়ে ক্লিক করবেন। এখানে যে চাইছে না ইউআরএল, এখানে ইউআরএল চাইছে, এই জিনিসটাকে ইউআরএলটাকে নিয়ে এসে ওর হোম পেজে যে ইউআরএলটা আছে ওটা নিয়ে এসে এখানে ফেলে দেন। ফেলে দেওয়ার পরে অ্যানালাইটিক ওয়েবসাইট দেখেন, এখানে ওর কী কী প্রবলেম আছে, কী কী প্রবলেম নেই সব ইনফরমেশন দিয়ে দিচ্ছে। মেটা ডেসক্রিপশন, মেটা ইনফরমেশন 95% ঠিক আছে, পেজ কোয়ালিটি সব ঠিক আছে, লিঙ্ক স্ট্রাকচার ঠিক আছে, এক্সটার্নাল রিসোর্স ঠিক আছে, সবই মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, দেখেন এখানে যদি কোনো প্রবলেম থেকেও থাকে তাহলে আপনি পুরো রিপোর্টটা যদি ধরেন প্রবলেম পেয়েছেন, পুরো রিপোর্টটাকে পিডিএফে এক্সপোর্ট করে নিতে পারবেন। যদি আপনি এই পিডিএফ এক্সপোর্ট ডাউনলোড করেন তাহলে চলে আসবে। হ্যাঁ, তাহলে আপনার এটা হলো এখানে ঠিক আছে। ওর এসইও স্কোর আছে 71%, এই যে দেখা যাচ্ছে না 71%, এটা হচ্ছে ওর এসইও স্কোর, এটা হচ্ছে ওর এসইও স্কোর। ঠিক আছে, এইটা দেখার পরে আপনি যাবেন হচ্ছে আরও নিচে যাবেন, নিচে গিয়ে দেখবেন ওর কোথায় কোথায় প্রবলেম আছে, প্রবলেমগুলো মার্ক করতে হবে। হ্যাঁ, যেমন এই যে এখানে প্রবলেম আছে কি নাই এগুলো সব কিছু দিয়ে দিবে। যে এই যে এইটা যেমন আপনার এখনও প্রোভাইড হয়ে আছে, এখন পর্যন্ত এলটি ট্যাগটা যায় নাই। এখানে যায় নাই বলতে এটা কিন্তু ইমেজ, হ্যাঁ, ইমেজে ও বলছে নো এলটি অ্যাট্রিবিউট প্রোভাইড, সে এলটি ট্যাগগুলো এখানে দেয় না, এটা একটা কিন্তু প্রবলেম। এই প্রবলেমগুলো ধরতে হবে। এই প্রবলেমের জন্য ওর এসইও স্কোর কিন্তু 71 আছে। দেখেন 71 আছে। যদি আমরা এই প্রবলেমগুলো সলভ করে দেয় তাহলে ওর এসইও স্কোর আরও বেশি হবে। যে কোনটা ইম্পর্টেন্ট এখানেও দিয়ে দিচ্ছে আপনার, টাস্ক লিস্ট অফ এসইও ইমপ্রুভমেন্ট, এখানেও একটা প্রবলেম সলভ করে দিচ্ছে। তাহলে এটা একটা গেল আপনার হচ্ছে যে অডিটের টুলস, এখানে আপনি অডিট করতে পারবেন। হ্যাঁ, আরেকটা অডিট টুলস হচ্ছে ওয়েবসাইট স্পিড চেক করতে হবে আমার। আর ওয়েবসাইটের স্পিড চেক করলে যেটা করতে হবে, এখানে আমাকে লিখতে হবে হচ্ছে গুগল জিটি ম্যাট্রিক্স,
ওয়েবসাইটে যে স্পিড থাকে না, ওইটাকে বলা হচ্ছে ওয়েবসাইট স্পিড ট্রিক্স। জিটি ম্যাট্রিক্সে যেও, এখানে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা ফেলবেন, ফেলার পর টেস্ট নাও, দেখো স্ক্যান করা শুরু করেছে। হয়ে গেল। এখন ওর হচ্ছে যে এই ওয়েবসাইটে দেখেন কোথায় কোথায় প্রবলেম আছে। তার মানে সি ক্যাটাগরিতে এই স্ট্রাকচার পারফরমেন্স 73%, স্ট্রাকচার 85%, যে এগুলো হচ্ছে যার প্রবলেম। যদি এটা ভালো পার্সেন্ট হইতো, যে 90-80 থাকতো, তাহলে এই যে সি লেখা আছে না, এই জায়গাতে ওটা এ হেরে যেত। ঠিক আছে, এই যে এইগুলো প্রবলেমগুলো আবার সলভ করতে হবে, যে কোথায় কি আছে না আছে, পারফরমেন্স দেখতে হবে, যেখানে পারফরমেন্স লেখা আছে পারফরমেন্স দেখতে হবে, ওর কোথায় কোথায় প্রবলেম আছে ওটাকে দেখতে হবে, দেখে দেখে ওটা ঠিক করতে হবে। এগুলো দেখে দেখে আপনাকে ঠিক করে দিতে হবে, যে এগুলো প্রবলেম আছে তোমার, এগুলো তুমি ঠিক করো। এগুলো একটা, এটা গেল। আরেকটা হচ্ছে আপনার ওয়েবসাইটের স্পিড টেস্ট গেল। আরেকটা আছে, সেটা হচ্ছে এএলটি ট্যাগ। এটা হচ্ছে এসইও সাইট চেক আপ ফর এএলটি ট্যাগ। এখানে লিখবেন এসইও সাইট চেক আপ। এখানে আছে SEO সাইট চেক আপ। তারপর প্রথম যে ওয়েবসাইটটা আসবে ওইটা ওপেন করবেন। তারপরে যেখানে লেখা আছে না ওয়েবসাইট ইউআরএল, এখানে আপনার ইউআরএলটা বসাই দিবেন। বসাই দেওয়ার পরে চেক আপ দেবেন। দেন চেক আপ করা শুরু করছে। এগুলো কিন্তু সব টুলসের মাধ্যমে, হ্যাঁ। তারপর হচ্ছে ম্যানুয়ালি টুলসে এগুলো সব আপনার রিপোর্ট করতে হবে, রিপোর্ট করে ওকে দিতে হবে তোমার এগুলো প্রবলেম আছে। যদি ও অডিট করতে দেয়, অডিটের জন্য আপনি টাকা পাবেন, সমস্যা নেই। দেখেন যেগুলো ওদের পাস করছে সেগুলো পাস হচ্ছে, ফেল করছে সেগুলো ফেল হচ্ছে, যে টোটাল একটা রেজাল্ট দেবে। এখন এখানে দেখেন আমরা কোথায় কোথায় কতগুলো স্কোর পেলাম। এক জায়গাতে 73 পেয়েছি, এক জায়গাতে হচ্ছে আপনার এখানে পাইলাম 75, আরেক জায়গাতে 71 পেয়েছি। তাহলে এক একটা রকম। তার মানে ও 70 থেকে 80-র মধ্যে আছে, এর বাইরে নাই। তাহলে এই 70 থেকে 80-র মধ্যে চেক আপের সাইডে যেয়ে দেখলাম যে না, ওর এটা ঠিকঠাক আছে। এখন 13টা জায়গা ফেল্ড আছে, কী কী প্রবলেম আছে এই প্রবলেমগুলো এখানে ইনশিওর করে দিচ্ছে, প্রবলেমগুলো এখানে দেখা দিচ্ছে যে কী কী প্রবলেম আছে। বলছে যে ইনশিওর দ্য সার্চ ইঞ্জিন identify the topic of the web page, important of include most common keywords in the title tag, meta description and headline tag। এখানে হচ্ছে যে ওর কমন কিওয়ার্ডটা দেওয়া হয়ে গেছে বেশি করে। তারপর হচ্ছে যে আপনার ক্রিয়েটিং কাস্টম 404 পেজ উইথ হেল্পফুল লিঙ্কস ইনফরমেশন। এই যে 404 মানে অন পেজে একটা 404 পেজে আমরা রিডেবিলিটি লেখা ছিল না 404, ওই পেজের প্রবলেম ধরছে। তারপর হচ্ছে যে আরও প্রবলেম, যে ইমপ্লিমেন্ট রেসপন্সিভ ডিজাইন দূর সিএসএস মিডিয়া কোয়ারিজ, হ্যাঁ সিএসএস মিডিয়া কোয়ারিজের প্রবলেম আছে। আর প্রবলেমগুলো এই যে এইটা হচ্ছে যে এখানে কী বলেছে লো, এটা হচ্ছে যে উইথাউট এসএফআর, এগুলো এই প্রবলেমগুলো সব কিছু ধরবেন। ধরার পরে ওকে একটা পিডিএফ ফাইল ডাউনলোড করে ওকে একটা দিয়ে দেবেন। ঠিক আছে, এইগুলো হচ্ছে আপনার মেন কাজ। এই পুরা পিডিএফ ফাইল, এই ফাইলগুলো রিপোর্ট করার পরে ওই পিডিএফ ফাইলগুলো দিয়ে দেবেন ওকে। এটা হচ্ছে আমাদের মেন কাজ, এইসব চেক করার পর। এটা গেল। আরেকটা হচ্ছে আপনাদের ব্রকেন লিঙ্ক চেক। এটা হচ্ছে আপনার একটা এক্সটেনশন, হ্যাঁ, ব্লক এন্ড লিঙ্ক চেক। এটা এক্সটেনশনটা নামাই নেন, আমার কাছে নামানো আছে এই জন্য নামাচ্ছি না। আচ্ছা, এটার কাম কি সেটা আগে আপনাদেরকে বলে দিই। আপনি ওয়েবসাইটে যাওয়ার পরে যে লিঙ্ক চেকের এখানে যদি ক্লিক করেন, তাহলে আপনার কতগুলো লিঙ্ক আছে ঠিকঠাক এবং কতগুলো লিঙ্ক নাই। এই যে ব্লক এন্ড লিঙ্ক আছে না, যদি এখানে কোনো মানে লিঙ্ক উল্টাপাল্টা লিঙ্ক থাকতো, মানে হচ্ছে যে ভাঙা লিঙ্ক থাকতো, তাহলে এখানে ধরা যেত। এই যে এখানে একটা ভাঙা লিঙ্ক পেয়ে গেছে, ভাঙা লিঙ্ক থাকলে ওই ধরবে। আর যদি লিঙ্কটা ঠিক থাকে তাহলে এই যে এখানে দেখাবে যে ওকে 14টা লিঙ্ক ঠিক আছে, আর একটা লিঙ্ক ভাঙা। ব্লকেট মানে ভাঙা,
ঠিক আছে, ওই যে ব্রকেন মানে এই একটা লিঙ্ক ভাঙা আছে, এই লিঙ্কটা ভেঙে আছে বলে ও এখানে ধরে দিচ্ছে। তো 404 এই লিঙ্কটাতে ওর কাজ করতেছে না, 404 এটা কাজ করতেছে না। দেখেন এখন যদি ইন্সপেক্টে যাই, এখানে ও যদি সার্চ করে এটাকে আপনাকে বের করে দেবে কোথায় কোথায় যে ব্রকেন লিঙ্কগুলো ধরা শুরু করছে, কোন কোন লিঙ্কে ওর 404 আছে, কোন কোন লিঙ্কে 404 নাই, হ্যাঁ, কোন লিঙ্কগুলো ওপেন হয় না, এগুলো সব কিছু ও দেখাই দেবে। তখন এই লিঙ্কগুলো ওকে দেখাই দিতে হবে যে তোমার এগুলোতে প্রবলেম আছে, তুমি এই প্রবলেমগুলো সলভ করো। ঠিক আছে, তুমি যদি সলভ না করতে পারো তাহলে তুমি আমাকে বললে আমি তোমার প্রবলেম সলভ করে দেবো। এইটাই হলো আপনাদের মেন কাজ। ঠিক আছে, ব্রকেন লিঙ্ক গেল। আরেকটা আছে হচ্ছে ওয়েবসাইট এজ চেকার। এটা হচ্ছে স্মল এসইও টুলে যাবেন, স্মল এসইও টুলে যাবেন, এই যে স্মল এসইও টুলস, এটা খুব ভালো করে মনে রাখেন, স্মল এসইও টুলস। এটার মধ্যে আপনি A to Z পাবেন, অনেক কিছুই পাবেন আপনি এর মধ্যে। এই যে প্রথমে আইসা স্মল এসইও টুলের মধ্যে আইসা এটাই প্রথম। এখানে দেখেন কত কি পাচ্ছেন আপনি, কি পাচ্ছেন, প্লাগরিজম চেকার পাচ্ছেন, আর্টিকেল রিরাইটার পাচ্ছেন, গ্রামার চেকার পাচ্ছেন, ওয়ার্ড কাউন্টার পাচ্ছেন, স্পেল চেকার পাচ্ছেন, প্যারাগ্রাফিং টুল পাচ্ছেন, MDF5 জেনারেটর পাচ্ছেন, মেলা কিছু পাবেন আপনি এখানে। দেখেন অনেক কিছু পাবেন। স্মল এসইও টুলে অনেকগুলো ছোটো ছোটো টুল আছে যেগুলো আপনার কাজ করে, যেমন স্মল টেক্সট জেনারেটর, হ্যাঁ, এগুলো সব কিছু আপনি আস্তে আস্তে দেখে দেখে কাজ করতে হবে। এই স্মল এসইও টুলটা লিখলে যে টুলসটা আসবে এটা সম্পূর্ণ ফ্রি। যখনই আপনার কোনো কিছু আসবে তখন আপনি এখান থেকে চেক করতে পারেন। এখান থেকে কিছু কিছু জিনিস চেক করা যায়, সেটা আমি দেখাই দিই। যেমন কিওয়ার্ড পজিশন, এই কিওয়ার্ড পজিশনটা ক্লিক করলেন, কিওয়ার্ড পজিশনটা আপনি চেক করতে পারবেন। ওয়ার্ড টু PDF এখান থেকেও করা যাবে, ওয়ার্ড থেকে আমরা PDF করি না, লিখি, ওই এটা এখান থেকেও আপনি করতে পারবেন। এই যে এখানে বলেছে আপনার হচ্ছে যে কিওয়ার্ডটা চেক করতে বলেছে। তো এখন আমি কিওয়ার্ডটা যদি এখানে চেক করার আগে আমি ওখানে যদি দিয়ে দিই, আমার আগে প্রথমে আমার ইয়ারটা দিতে হবে, URL-টা দিতে হবে, হোম URL। দেওয়ার পরে এখানে আপনি আপনার কিওয়ার্ডগুলো বসাই দেবেন। কারণ এর কিওয়ার্ডগুলো হচ্ছে যে কিওয়ার্ডটা আছে, এই কিওয়ার্ডটা চেক করে নিই। কিওয়ার্ড নেবেন, বসাইলেন একটা ইন্টার, আবার কিওয়ার্ড নিতে হবে। ধরেন আমি দুইটাই নিলাম, হ্যাঁ, আপনারা এই যে এখানে প্রথমে হচ্ছে যখন হোম URL বসাবেন, তারপরে কিওয়ার্ড, যতগুলো কিওয়ার্ড থাকবে 10টা কিওয়ার্ড নিতে বলতে হয়েছে, 10টা কিওয়ার্ড আপনি নিতে পারবেন। নেওয়ার পরে আই এম এ রোবট, রোবটে ক্লিক করার পরে বলবে যে কোন রোবট কিনা তুমি বলো, এই যে রোবট আমি না, এটা বলে ভেরিফাই, এই তো ঝামেলা। বাস, দেওয়ার পরে চেক কিওয়ার্ড পজিশন। কিওয়ার্ড পজিশনটা বলতে আপনি যে কিওয়ার্ডটাতে কাজ করছেন ওই কিওয়ার্ডের পজিশন এখন বর্তমানে কোথায় আছে এটাও দেখাই দেবে। ঠিক আছে, স্মল এসইও টুলস, এটার মধ্যে অনেক কিছু পাবেন।
এই যে দেখাইছে, দেখছেন পজিশন, কোনো পজিশনের মধ্যেই নাই, নট 10 ইন 10 টপ টু 10, মানে 10-এর মধ্যে তোমার পজিশন নাই। হ্যাঁ, তো এই পজিশনগুলো দেখার জন্য করতে হবে কি, ওকে বলতে হবে যে আমি তোমার কিওয়ার্ডগুলোকে টপ পজিশনে নিয়ে আসবো, এবং আপনি ওর যখন কিওয়ার্ডগুলো পেয়ে গেছেন তখন ওর কিওয়ার্ডগুলো অ্যানালাইটিক করে নেবেন। কিওয়ার্ড অ্যানালাইটিক আপনারা জানেন, এই অল ইন টাইটেলে যে কীভাবে কিওয়ার্ডটা অ্যানালাইটিক করতে হয় বা কিওয়ার্ডটা কীভাবে বাছাই করতে হয়, কিওয়ার্ডটা ভালো কিনা এটা দেখে নেবেন। যদি ভালো না হয় তাহলে আপনাকে সাজেস্ট করবেন কিওয়ার্ড, কারণ ওকে এই কিওয়ার্ডগুলো তুমি এই কিওয়ার্ড নিয়ে তুমি গুগলে পজিশন আসতে পারতেছো না। তোমার ওয়েবসাইটটা অনেক সুন্দর, তোমার আর্টিকেলগুলো অনেক সুন্দর, কিন্তু তুমি তোমার কিওয়ার্ডের কারণে তুমি হচ্ছে গুগলে ফার্স্ট পজিশন আসতে পারছো না। তুমি যদি কিওয়ার্ডগুলোর সাথে একটু চেঞ্জ করো, তোমাকে এই কিওয়ার্ডগুলো ইউজ করো, তাহলে তুমি গুগলে 1 থেকে 10-এর মধ্যে থাকতে পারবা। তোমার আর্টিকেলগুলোতে কিওয়ার্ডগুলো তুমি চেঞ্জ করো, তাহলে ও যে কিওয়ার্ডগুলো নিছে ওই হাই কম্পিটিশন কিওয়ার্ড নিছে, এবং হাই কম্পিটিশন কিওয়ার্ড নেওয়ার কারণে ওর এই কিওয়ার্ডগুলো র্যাঙ্কই করতে পারতেছে না। এখানে ওই জন্যই আপনাকে কিওয়ার্ডটা পজিশনটা চেক করে নিতে হবে। কিওয়ার্ড পজিশনটা চেক করার পরে ওকে হচ্ছে রিপোর্ট করবেন আস্তে আস্তে, ঠিক আছে? এইভাবে রিপোর্ট করে করে ওরে দিতে হবে তোমার কিওয়ার্ড পজিশন খুবই খারাপ। তুমি যদি চাও তো তোমার কিওয়ার্ড কিওয়ার্ডগুলোকে আগে ঠিক করো, কিওয়ার্ড ঠিক করলেই তোমার আস্তে আস্তে তোমার পজিশনটা বাড়বে, ঠিক আছে? স্মল এসইও টুলে হচ্ছে যে আপনি অনেক কিছুই পেয়ে যাবেন, স্মল এসইও টুলে অনেক কিছু পাবেন, মানে যেটা আপনি ওয়ার্ড কাউন্টার পাবেন, স্পেল চেকার পাবেন, প্লাগরিজম টুল পাবেন, সব কিছু পাবেন, যেটা যেটা আপনার লাগবে সেটা এখান থেকে আপনি নিয়ে করতে পারেন। ইমেজ টু টেক্সট কনভার্টার পাবেন, ট্রান্সলেট ইংলিশ টু ইংলিশ পাবেন, সব কিছুই এখানে পেয়ে যাবেন। আপনি যা যা লাগে ইউজ করতে পারবেন, ফ্রি, এটা কোনো ইয়া নাই, এটা অনেক দিন আগ থেকেই ফ্রি আছে, এখনও ফ্রি আছে। তো যেগুলো যেগুলো লাগবে আপনারা এখান থেকে দেখবেন, একটা একটা করে দেখে দেখে চেক করে নিন, ঠিক আছে? আর আমি স্মল এসইও টুল বলেন, কিছু বলবেন? স্মল এসইও টুল নিয়ে বেশি বললাম না, কারণ এটা আপনাদেরকে দেখতে হবে, দেখে দেখে আপনাদেরকে চেক করতে হবে। আচ্ছা, এটা গেল একটা পজিশনে আপনার ইয়া চেক করা হলো। আরেকটা সিস্টেম আছে আমাদের কাছে, সেটা হলো যে পুরো ওয়েবসাইটই চেক করা যাবে, সেটা হলো নাম হচ্ছে মাই সাইট অডিটর। মাই সাইট অডিটর আসার পরে যে এই লোগো দেখে চেক করে এখানে ওপেন করবেন। এখানে আসার পরে আপনাকে ইমেল দিয়ে 10 দিনের একটা ট্রায়াল দিতে দেবে, মানে 10 দিনের একটা ফ্রি কাজ করতে দেবে। যখনই 10 দিনের ফ্রি কাজ করা হয়ে যাবে তখন ও হচ্ছে আপনাকে বলবে যে তুমি এখন টাকা পেড করো, কিন্তু আপনি উঠে বলবেন আমার এখন টাকা নাই, আমি এখন পরে পেড করবো না, তোমাকে এখন দিতে পারবো না, বইলে চালাই যাবেন, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখানে মাই অডিটে আইসে আগে দেখে নিই, কিওয়ার্ডগুলো নিয়ে নিই। বলছি প্রথমে বলছি কিওয়ার্ড চেয়েছে ও, দিয়ে দেবেন, স্ক্যানিং দিয়ে রাখেন, ও হচ্ছে স্ক্যানিং করুন। যদি অ্যাকাউন্ট খুলতে বলে অ্যাকাউন্ট খুলে নিয়ে রাখবেন। 10 দিনের ফ্রি ট্রায়াল পাবেন, 10 দিনের পরে আর পাবেন না, 14 দিন কি 10 দিন দেয়, তারপর আর সময় দেবেন আপনাকে। যে ফ্রি ট্রায়ালে ঢুকে যান, ইউজার নেম ইমেল প্লিজ ভেরিফাই দ্য চেকিং প্রোভাইড, মেলটা ভেরিফাই করতে বলছে। আমার ভেরিফাই হয়ে গেল। এখন আমি এখানে এসে আমার ইউআরএলটা বসে দেবো। ইউআরএল কোনটা? আমার হোম পেজের ইউআরএল, এটা হচ্ছে আমার হোম পেজ ইউআরএল। দিলাম বসায়া, ডাবল এইচটিপি হয়ে গেছে, এটা কেটে দেবো। তারপরে বলছে কিওয়ার্ড ডক্ট্রেনার, দিলাম বসায়া,
স্টার্ট অডিট। রিপোর্ট দিছে কি কি বলেছে প্রবলেমগুলো দেখেন। পেজ গ্রেড 100-র মধ্যে 56 পেয়েছে, গুড স্ট্রেন্থ, এটা ভালো হয়েছে। 30টা ইস্যু আছে, কোথায় কোথায় ইস্যু আছে এগুলো দেখা দিবে। এখানে দেখেন ইউআরএলে এখানে এক্স্যাক্ট কিওয়ার্ড নট ফাউন্ড ইন দিস ইউআরএল, মানে যে কিওয়ার্ডটা আমি বসাইছি সেই কিওয়ার্ডটা তোমার ইউআরএলে খুঁজে পাওয়া যায় নাই। তারপর হচ্ছে যে আর কি প্রবলেম বুঝতে, টাইটেল ট্যাগ শুড নট কন্টেন্ট কিওয়ার্ড, টাইটেল ট্যাগে তোমার কিওয়ার্ডটা দাও নাই। তারপরে টাইটেল ট্যাগ শুড বিজ্ঞান উইথ কিওয়ার্ড, টাইটেল ট্যাগে যে আমরা ওই যে অন পেজ করার সময় যেটা করি না, যে কিওয়ার্ডটা সামনে দিতে বলে ওইটা দেওয়া নাই। ডেসক্রিপশন ট্যাগ নিডস এক্স্যাক্ট কিওয়ার্ড, ডেসক্রিপশনেও তোমার ইয়াটা দেওয়া নাই। এই প্রবলেমটা বলবেন না ওকে, এই প্রবলেম বলার দরকার নেই। যদি বলেন ও যদি নিতে চায় নিবে, সমস্যা নেই, এই প্রবলেমটার দরকার নেই, কিন্তু এগুলো প্রবলেম বলবেন। ডেসক্রিপশনে ট্যাগটা মিসিং আছে, তোমার কিওয়ার্ডে ডেসক্রিপশনে ট্যাগ মিসিং আছে। নো ইমেজ মেটা ট্যাগ ফাউন্ড, ইমেজে কোনো এএলটি ট্যাগ বা মেটা ট্যাগ দেয় নাই। তারপরে অ্যাড ইউর এক্স্যাক্ট কিওয়ার্ড ইন এএলটি ট্যাগ, তোমার এক্স্যাক্ট কিওয়ার্ডটা এএলটি ট্যাগ হিসেবে তুমি ইউজ করো নাই। রিমুভ অ্যানি আন্ডার স্কোর্স ইন ইমেজ ফাইল নেমস, তুমি ইমেজ ফাইল নেমটাও ঠিক মতন দেয় নাই সে, যার কারণে 56 স্কোর। অ্যাড এক্স্যাক্ট কিওয়ার্ড H1 H2 H3, কোথাও এই এক্স্যাক্ট কিওয়ার্ডটা দেয় নাই। এই কিওয়ার্ডটা না পুশ করার কারণে ওর কিওয়ার্ডটা র্যাঙ্কই করতেছে না। আমাদের তো মেন কাজ কিওয়ার্ড র্যাঙ্ক করানো না, তো এইটাই ও করতেছে না। তারপরে শুড দ্য 200+ ওয়ার্ডস অন দিস পেজ, ইউজ এক্স্যাক্ট কিওয়ার্ড 22.4 টাইম, মানে অনলি 2 থেকে 4 বার এক্স্যাক্ট কিওয়ার্ডটা ইউজ করছে। হ্যাঁ, এটা সব অন পেজের প্রবলেমগুলো সলভ করে দিতে পারবেন কিন্তু আপনি, এই প্রবলেমগুলো একবারই সলভ হয়ে যাবে অন পেজে যায়। অ্যাড ইউর এক্স্যাক্ট কিওয়ার্ড অ্যান্ড এনকোড টেক্সট, এগুলো এই প্রবলেমগুলো তো পুরোপুরি আপনি যখন তুলবেন, তোলার পরে আপনি ওকে একটা মেসেজ দিবেন, মেসেজে যে আপনি হচ্ছে বলবেন যে তোমার এই অন পেজে এগুলো করা হয় না। এই যে এখান থেকে আপনি প্রবলেমগুলো পেয়ে যাচ্ছেন, ঠিক আছে, পেজ লিঙ্ক অ্যানালাইসিস এগুলো সব পেয়ে যাবেন। এগুলো পুরাটাকে নিয়ে আপনি করবেন কি, পিডিএফ ফাইল করে নেবেন, পিডিএফ ফাইল করে ওটা ওকে জমা দেবেন। কোথা থেকে পিডিএফ ফাইল করবেন, ডাউনলোড পিডিএফ ফাইল, ঠিক আছে। ডাউনলোড পিডিএফ ফাইলে যা দেখেন ডাউনলোড দিলে কি হয়। এই যে পুরো প্রবলেমগুলো ওর কাছে পিডিএফ ফাইল হয়ে চলে গেল। এবার ওটা আপনি পুরো ওকে এই সেক্টরটা ওকে দিয়ে দেন, এই প্রবলেমগুলো, ঠিক আছে। প্রবলেমগুলো ও দেখবে, তখন তুমি বলবে, আপনি বলবেন যে তুমি এমনি তোমার ওয়েবসাইটটা অনেক সুন্দর, অনেক দারুণ, কিন্তু এই যে তোমার 56 স্কোর আছে, 30টা ইস্যু আছে, এই 30টা ইস্যুকেও তোমাকে ঠিক করলে তুমি 1 নম্বর কাজে চলে আসতে পারবে। কেন তোমার কিওয়ার্ড র্যাঙ্কিং করছে না, এটার প্রবলেম আপনি নিজেই ফাইন্ড আউট করে ফেলতে পারবেন। কারণ কি, যে কিওয়ার্ডগুলো ঠিক মতন সে অন পেজ করে নাই, কিওয়ার্ডগুলো ঠিক মতন সে বসায় নাই, অনেক কিছু করে নাই, দেখতে তো পাইলেন। তো এই সব কারণবশত তোমার হচ্ছে যে এগুলো ঠিক করতে হবে। এগুলো ঠিক করলেই তোমার ওয়েবসাইটটা আবার আগের মতন হয়ে যাবে এবং তুমি একটা গুগলে 1 নম্বর পজিশনটা ধরতে পারবা। তো তুমি যদি চাও আমার সাথে, তখন যে আপনি বলবেন যে তো এই অডিট টডিট করে দেওয়ার পরে তখন আপনি যা বলবেন, তুমি যদি চাও তো আমি এই প্রবলেমগুলো তোমাকে ঠিক করে দিতে পারি, আমি এই সব বিষয়ে খুব এক্সপার্ট, আমি তোমাকে এই প্রবলেমগুলো ঠিক করে দেবো। আসো আমরা একটা ভিডিও কলে বা ভিডিও মিটিংয়ে তোমার সুইটেবল একটা টাইম দাও আমাকে, যে এই সময়গুলো তুমি আমার সাথে বসবা, তাহলে আমি তোমাকে এই জিনিসগুলো ক্লিয়ার করে দেবো বা হেল্প করবো তোমাকে এই সব বিষয়ে। দেন আপনাকে এইভাবে ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে। তার আগে অডিট করে নিয়ে তারপরে আপনাকে ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে। যদি আপনি অডিটই না করেন, আপনি যদি ওর প্রশ্নই না দিতে, মানে ওকে বিপদে না ফেলতে পারেন, তাহলে আপনি কাজ পাবেন না, ঠিক আছে। তো এইটাই হচ্ছে মেন কাজ, এটাই হচ্ছে মেন সিস্টেম। আর বাকি যেগুলো আছে এসএমই রাশ আর আপ, এগুলো তো অডিট করা যায়, কিন্তু এগুলো পেড সাইট। আমরা যেটা দিলাম আপনাকে মাই সাইট অডিটর, এটা হচ্ছে আপনার ফ্রি 10 দিনের ট্রায়াল থাকবে। এইটাতে যদি আপনি 10 দিনের মধ্যে আপনার শেষ হয়ে যায়, কোনো অপশন সমস্যা নাই, আরেকটা মেল করবেন, মেল করে আরেকটা মেলেও আপনি 10 দিন সময় পাবেন। যদি আপনার এরকম কোনো অপশন থাকে, তা আরেকটা মেল ওপেন করে নেবেন, সমস্যা নাই, মেল ওপেন করবেন, তার সমস্যা হইতেছে না, যাবো ওপেন করবো, শেষ। ধরেন এটা গেলে একটা ওয়েবসাইট অডিটর, আমি আমাদের ওয়েবসাইটটা দেখে অডিট করে
আমাদেরটা 73% ঠিক আছে, 25% প্রবলেম আছে। তো কী কী প্রবলেম আছে? দ্য পেজ শুড নট লোড কুইকার, এটা খুব তাড়াতাড়ি রেসপন্স করে না। এক্স্যাক্ট কিওয়ার্ড নট ফাউন্ড ইন দিস ইউআরএল, ইউআরএলে কিওয়ার্ডটা খুঁজে পাওয়া যায় নাই। টাইটেল শুড নট কন্টেন্ট কিওয়ার্ড, টাইটেলও খুঁজে পাওয়া যায় না, কিন্তু ওর থেকে আমাদের ওয়েবসাইটের ইয়াটা পজিশনটা ভালো আছে। ঠিক আছে, দেখছেন? তো এইখানে এখন কী বলছে, টপ 5 কিওয়ার্ড, টপ 5 ওয়ার্ডস ইউজ। ডিজিটাল আমরা সবথেকে বেশি ইউজ করেছি, ক্লায়েন্টটা আমরা বেশি ইউজ করেছি, মার্কেটিংয়ে আমাদের 14 আছে, ভিডিও আছে 5-6টা, গুগলে কী আছে না আছে সব এখানে ডিটেলস, আপনার ওয়েবসাইটের ডিটেলস সম্বন্ধে দেখাই দিছে না, পুরা ডিটেলস সম্বন্ধে, কোথায় কী আছে না আছে সব আপনাকে দেখাই দিছে। মোবাইল ভিউ কীভাবে আসে এটাও দেখাই দিছে, এইভাবে মোবাইল ভিউ আসে, সব কিছু একদম এক্স্যাক্টলি দেখাই দিছে। দেখেন, এই প্রবলেমগুলো সলভ করার জন্য আপনাকে, যখন আপনি এই প্রবলেমগুলো ধরবেন, ধরে আপনি বুঝবেন, বুঝার পরে এই প্রবলেমের উপর দিয়ে আপনার সাথে কথা বলবেন। যেগুলো ঠিক আছে সেগুলো নিয়ে কথা বলে লাভ নেই, যেগুলো প্রবলেম আছে সেগুলো নিয়ে কথা বলবেন। ধরেন আপনি ওকে এক মেসেজ করছেন, আপনি তার আগে এই মেসেজটার উত্তরটাকে ঠিকঠাক লিখে দেবেন, তোমার পেজ শুড লোড কুইকার, তোমার এটা ভালো মতন লোড নেয় না। তারপরে যদি আপনি রিডিউস দ্য পেজ সাইজ, তোমার পেজের সাইজটা ঠিক নেই, এই কথাটা বলবেন, এই কথাগুলো সব বলতে থাকবেন ওকে, তাইলে আপনার কাজ হয়ে যাবে, মানে আপনার কথা বলার ওয়ে আপনি পেয়ে গেলেন। কিন্তু তারপরে এখানে একটা ওয়ার্ড ফাইল পিডিএফ ফাইল ডাউনলোড করে ওকে দিয়ে দেন, তারপরে যা কাজ করার ওখান থেকে কপালে থাকলে অবশ্যই পেয়ে যাবেন, আর যদি কপালে না থাকে তাহলে কিছু করার নেই। ঠিক আছে, এইভাবে প্রবলেমগুলো সলভ করবেন, আগে অডিট করে তারপরে প্রবলেম সলভ করবেন। ঠিক আছে, আরেকটা অপশন আছে, এটা হচ্ছে আপনার ডাইরেক্ট ওয়েবসাইট থেকে আমরা পিসি থেকে করতে পারি। সেটা হলে ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে যাওয়ার পরে 3 ডট লিঙ্কসে যাবেন, লিঙ্কসে যাওয়ার পরে একদম নিচে চলে আসবেন। আচ্ছা, এটা না, এখানে যে ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে বাম রাইট বাটন ক্লিক করবেন, ইন্সপেক্টে যে ক্লিক করবেন, ইন্সপেক্টে যে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে এসে আপনি সুন্দর করে, এরকম আসলো কেন, এই যে এটাতে ইভেন্ট, এটাতে চলে আসবেন, লেআউট না এটা, হ্যাঁ এটাতে আসার পরে সোর্স আছে, সোর্সের পরে হচ্ছে যে অ্যারো আছে, অ্যারোতে যে ক্লিক করবেন, অ্যারোতে যে ক্লিক করার পরে লেখা আছে লাইট হাউস, এই যে লাইট হাউস দেখতে পাচ্ছেন, লাইট হাউসে ক্লিক করবেন। লাইট হাউসে ক্লিক করার পর অ্যানালাইটিক পেজ লোড, মোবাইল না ডেস্কটপ ভার্সন দেবেন। ঠিক আছে, মোবাইল অথবা ডেস্কটপ ভার্সন দেবেন। ডেস্কটপ ভার্সনে দেবো আমরা, যদি মোবাইলে করি তো মোবাইল ভার্সন দেবো, ডেস্কটপ ভার্সনে করলে ডেস্কটপ ভার্সন দেবো। অ্যানালাইটিক পেজ লোড দেবেন, যে কাজ করা শুরু করব। এগুলোকে লিখে নিয়েছেন সাইটগুলোর নাম? দেখেন এখানে প্রবলেম ওর কোথায় কোথায় আছে, এসিও 92%, পারফরমেন্সে এখানে প্রবলেম, এখানেও প্রবলেমগুলো রিডেবল করে দিয়েছে, হ্যাঁ, যে কোথায় কোথায় প্রবলেম আছে, কোথায় কোথায় নাই, হ্যাঁ, এইগুলো সব প্রবলেমগুলো আপনি এখানে দেখা যাচ্ছে। এই প্রবলেমগুলো আপনার ডাউনলোড করা যায় না, এটা আপনাকে ওখান থেকে স্ক্রিনশট নিয়ে নিয়ে দিতে হবে। এটাতে আপনার এই থেকে এই লাইন শটে মানে ভিতর থেকে ইন্সপেকশন করা হবে। হ্যাঁ, তো বেস্ট প্র্যাকটিস, পারফরমেন্স খুব কম 48%, তো এগুলো হচ্ছে যে আপনার ডাউনলোড করা যাবে না, এটা আপনাকে স্ক্রিনশট নিতে হবে, স্ক্রিনশট নিয়ে আপনাকে দেখাতে হবে, তাছাড়া কোনো অপশন নেই। ঠিক আছে, এগুলো আপনারা দেখে নেবেন, দেখে নিয়ে যে লাইট শটে যেয়ে, লাইট হাউসে যেয়ে এভাবে আপনারা চেক করতে হবে। তার বাদে আমরা যে অডিট দিয়ে দিয়েছি, টুলস দিয়েছি, সবগুলোর থেকে আপনি চেক করবেন, চেক করে করে দেখবেন যে যখনই একটাই প্রবলেম তখন ওগুলোই ওকে বলবেন, তাহলে ওগুলোই হচ্ছে তখন কাজ হয়ে যাবে। ঠিক আছে, আর ম্যানুয়ালি তো আপনাদেরকে দেখালাম, যে ডিএপি চেক করা, এই করা, এগুলো ম্যানুয়ালি।
আরেকটা এক্সটেনশন আপনার ডাউনলোড নিয়ে নেন, ওই যে লিঙ্কটা তো দিয়েছি না, লিঙ্ক ব্রকেন লিঙ্ক চেকার একটা এক্সটেনশন লিখে নেন। আরেকটা এক্সটেনশন আসছে হচ্ছে কিওয়ার্ড পজিশন চেকার জন্য, এক্সটেনশনের নাম হচ্ছে কি, এক্সটেনশনের নামটা ভুলে গেলাম, শার্প ট্রেন্ড ক্রোমি এক্সটেনশন, SERP ট্রেন্ড, শার্প ট্রেন্ড। এই যে এরকম দেখাবে, দেখেন SERP শার্প ট্রেন্ড। বুঝতে পারছেন? শার্প ট্রেন্ড লেখেন ওই এক্সটেনশনগুলো, তাহলে বুঝতে পারবেন। এটার কাম কি, এটার কাম আপনাদেরকে আমি বলে দিই। এটার কাজ হলো কিওয়ার্ড পজিশন চেক করা। কীভাবে চেক করে, আপনারা যাবেন এখানে, যাওয়ার পরে এখানে যে কিওয়ার্ডটা আমরা সার্চ করি, ধরেন ডগ ট্রেনার, ইন্টার দিলেন, ইন্টার দেওয়ার পর আপনার কিওয়ার্ড কত নম্বর পজিশনে আছে, আপ হচ্ছে না ডাউন হচ্ছে, এই জিনিসটা এখানে দেখাবো। ঠিক আছে, যে কিওয়ার্ড 1 2 5, আমরা এমনি যখন আপনার গুগলে সার্চ দিলে 1 2 3 4 দেখায় না। তো আপনি কিওয়ার্ড দেওয়ার পরে এখানে যে আপনি ধরেন এই যে কিওয়ার্ডটা দিলেন, দেওয়ার পরে আপনি ওর ওয়েবসাইটটা কী করবেন, কিওয়ার্ড দেওয়ার পরে ওয়েবসাইটটাকে কপি করবেন, কপি করে এখানে কিওয়ার্ড বসাইলেন, বসানোর পর কন্ট্রোল F দিয়ে আপনার ওয়েবসাইটটা এখানে পেস্ট করবেন। দেওয়ার পরে দেখেন কিওয়ার্ড এখানে নাই, পজিশনেই নাই, তার মানে ও এখন পর্যন্ত পজিশন ধরতেই পারে নাই। পজিশন যদি থাকতো তাহলে ধরে নিত, ঠিক আছে, পজিশন ধরতেই পারে না এখন। আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে আমার কিওয়ার্ড। হ্যাঁ, কিওয়ার্ডটা আমি ইন্টার দিলাম, দেওয়ার পরে এখন তো আমি এইভাবে খুঁজে পাবো না, তাইলে এই ক্ষেত্রে আবার করবো কি, আমি আমার যে ইউআরএলটা আছে, ইউআরএলটা ধরবো, কিওয়ার্ডটা আমি এখানে পজিশনে চেক দিছি, কন্ট্রোল F দিয়ে চেক দিব, কন্ট্রোল F দিয়ে এখানে দেবো হচ্ছে আমার ওয়েবসাইটের লিঙ্কটা। দেওয়ার পরে দেখেন এইটাতেও পজিশন আসতেছে না। পজিশন আসতে হইলে আপনাকে এই জন্য কিওয়ার্ডটা যখন আপনি কাজ করাবেন বা কন্টেন্ট লিখবেন, তখন আপনার এইটার জন্য তখন এইভাবে চলে আসবে, আপনার দেখাই দিবে যে কয় নম্বরে আছে আপনার কি ইয়াটা, আপনার ওয়েবসাইটটা। যখন আপনার এই যে ওয়েবসাইটটা যখন কাজ করবে, তখন এখানে শো করে দেবে যে তুমি এত নম্বরে আসো। এটা হচ্ছে শার্প ট্রেন্ডের কাজ, আর কিছুই না। শার্প ট্রেন্ডে খালি আপনার পজিশন দেখাবে, আর কিছুই দেখাবে না। ঠিক আছে, এই হলো আমাদের পাওয়ার ম্যাপার ইরোর চেক। এখানে আপনার সাইটটা দিলে আপনার কোন কোন সাইট ইরোর আছে ওইটা সম্পূর্ণ দেখাই দেবে। এই যে দেখেন কোন কোন ইরোর আছে, 2টা পেজ ওর ইরোর আছে। হ্যাঁ, এই যে সামারিতে দিয়ে দিচ্ছে 2টা পেজ ইরোর আছে। ইস্যু কী কী আছে এটাও দেখাই দেবে। এই যে ব্রকেন লিঙ্কস আছে 2টা, ওই যে ব্রকেন লিঙ্কস চেক করলাম তখন 2টা দেখাইছিল। আবার এখানেও দেখাচ্ছে 2টা। পেজেসে কোনো প্রবলেম আছে কিনা দেখে নিই। পেজেসে মনে হয় কোনো প্রবলেম নাই, তার যদি থাকতো তাহলে দেখাইতো। তাহলে সামারিতে আমার প্রথমে হচ্ছে যে 2টা ইরোর পাওয়া গেছে। আচ্ছা, সাইট ম্যাপটা একটু দেখে নেবেন, সাইট ম্যাপটা ঠিক আছে কিনা। আচ্ছা, ওকে, তাহলে আমার পাওয়ার ইরোরে যে ক্লিক করার পর ব্রকেন লিঙ্কস আছে, কোন কোন জায়গায় ব্রকেন লিঙ্কস আছে এটা আপনাকে ওকে দেখাই দিতে হবে। এই যে 2টা লিঙ্ক হচ্ছে আর ব্রকেন ইস্যু, ঠিক আছে। এই ইস্যুগুলো ওকে ধরাই দিতে হবে যে এই 2টা পেজ তোমার প্রবলেম আছে। হ্যাঁ, তো এই প্রবলেমগুলো ও যদি সলভ করতে পারে করবে, না করলে আপনি করে দেবেন। কী কী প্রবলেম? দ্য লিঙ্ক ইজ ব্রকেন, দ্য পেজ কুড নট বি ফাউন্ড অন দ্য টার্গেট ওয়েব সার্ভার। এই লিঙ্কগুলো একবারে খারাপ হয়ে আছে, আপনাকে এটা ঠিক করে দেওয়া লাগবে। এখন কোন কোন জায়গায় যে এটা এই যে আপনার ইয়া দিয়ে দিচ্ছে, লিঙ্কগুলো দিয়ে দিচ্ছে, কোন কোন লিঙ্ক দেখেন, লিঙ্কগুলো দেখতে পাচ্ছেন না? এই লিঙ্কগুলো ওখানে ক্লিক করলে, এই যে নিচে অ্যারোতে ক্লিক করলে লিঙ্কগুলো দিয়ে দিচ্ছে, দেখেন লিঙ্কগুলো দিয়ে দিচ্ছে।
তাহলে এই লিঙ্কগুলো আসলে প্রবলেম আছে কিনা দেখি। অবশ্যই প্রবলেম আছে, নাহলে তো ওপেন হইতো, তাই না? দেখেন লিঙ্কগুলো তো প্রবলেম আছে বলে ওপেন হইতেছে না। লিঙ্কটা creativemilk.com, এটাতে হচ্ছে সমস্যা আছে। আরেকটা প্রবলেম হচ্ছে এই লিঙ্কে আছে। গ্যালারির লিঙ্কে প্রবলেম আছে। হ্যাঁ, এই প্রবলেমগুলো ওকে সলভ করে মানে আপনাকে দেখাইতে হবে, ঠিক আছে? এইগুলো এগুলো তোমার প্রবলেম আছে, এই প্রবলেমগুলো আপনাকে দেখাইতে হবে। দেখেন একটাই আপনার এই 13% ইস্যু, এই শুধু এই ইয়াতে ওভারঅল কোয়ালিটি পুরো পেজের মধ্যে 13% ইস্যু আছে, দুইটা লিঙ্কে প্রবলেম আছে। আর যেগুলো প্রবলেম থাকবে না সেগুলো হচ্ছে যে আপনার এই যে রাইট চিহ্ন দিন, ঠিক আছে? এটা হচ্ছে আপনার লিঙ্ক চেকার হয়ে গেল। হ্যাঁ, এটা হচ্ছে ব্রকেন লিঙ্ক চেকার হয়ে গেল, আর কিছু নাই। আমার আপাতত আমার জানা মতো আর কোনো কিছু নাই, এগুলোই আপাতত আছে। এগুলোই যদি অডিট সবগুলো যদি ঠিকঠাকভাবে অডিট করতে পারেন তাহলে আশা করি যে আপনারা ক্লায়েন্টের সাথে কথা বলার মতন ওয়ে পেয়ে যাবেন, ঠিক আছে? অডিট করবেন যখন, অডিটের যে ইস্যুগুলো আসবে এই ইস্যুগুলো দিয়ে আপনারা কথা বলবেন, আদার্স কোনো কথা বলার দরকার নেই। এই ইস্যুটা আপনি পাইতেছেন, এই ইস্যুগুলো ওকে যদি ধরাই দিতে পারেন তাহলে তো অনেক, আর কিছু লাগে? আপনি বলবেন যে তোমার এগুলো এগুলো প্রবলেম, ও তো তখন দেখবে যে না আসলে আমার এগুলো এগুলো প্রবলেম, কারণ আপনি যখন চেক দিতেছেন তখন তো ওর ওয়েবসাইটটা দিয়েই চেক দিতেছেন বা অডিট করতেছেন। এগুলো হচ্ছে যে মেন কাজ, আর কোনো কাজ নাই, ঠিক আছে?